কুলটির নিয়ামতপুর বাজার এলাকায় সিটু সমর্থিত মুটিয়া মজুর ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। তাদের মূল বিরোধ নিয়ামতপুর চেম্বার অব কমার্সের সদস্য সন্দীপ দোকানিয়ার সঙ্গে। সিটু মুটিয়া মজদুর ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, গত 19 তারিখে সন্দীপ নামের এক দোকানদারের গুদামে 4 জন মুটিয়া শ্রমিক আনলোড করছিল। তখন সন্দীপ দোকানিয়া তাদের অন্য কাজ করার নির্দেশ দেয় এবং অন্য কোথাও যেতে বলে। মুটিয়া শ্রমিকরা এতে অস্বীকার করলে সন্দীপ দোকানিয়া তাদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং চাকরি থেকে বহিষ্কার করে। প্রয়োজনে যে কোনো নেতার কাছে যাওয়ার হুমকিও দিচ্ছেন তিনি। তাদের প্রাপ্য টাকাও কাজ দেবেন না। এছাড়াও তাদের ওই এলাকায় কাজ করতে দেওয়াও হয় না। তারপর 25 তারিখে লোডিং আনলোডিংয়ের কাজ করার জন্য বাইরে থেকে শ্রমিক আনার অভিযোগ রয়েছে দোকানদার সন্দীপের বিরুদ্ধে। तारीख को 11 बजे दिन में 4 लेबर उसका संदीप दुकानिया के यहाँ काम कर रहा था। उसी वक्त में बोला दूसरा काम करने के लिए 4 आदमी दूसरा काम नहीं किया। उसका चलते वो गद्दी में पैसा नहीं दिया और धक्का मार के निकाल दिया और बाजार में ब्लैक लिस्ट कर करके बोला इस 4 आदमी को कोई गद्दी में काम करने नहीं देना और जो नेता लीडर को बुलाना है बुलाओ। इसीलिए करके हम लोग CITU की तरफ से कल जे की रैली निकाले, प्रतिवाद सभा किए और वो हम लोग का 4 आदमी का जब तक काम नहीं भी रहेगा और जो पैसा हटा करके नहीं दिया वो नहीं देगा तब तक काम हम लोग चालू नहीं करेंगे। নিয়ামতপুর মুটিয়া মজদুর ইউনিয়ন এই ঘটনায় সিটুর টাকা অনির্দিষ্টকালের ধর্মঘটকে সমর্থন করেছে। কেন চেম্বার তাদের সাথে খারাপ আচরণের প্রকৃত কারণ না জানিয়ে কালো তালিকাভুক্ত করেছে। একই সঙ্গে বাইরের শ্রমিকদের কাজে আনাও যাবে না। তবে ওই 4 শ্রমিককে কালো তালিকাভুক্ত করা হয়নি বলে জানিয়েছে চেম্বারের সদস্যরা। সিদ্ধান্ত নিলেন এখানে আজকে আমাদের যিনি জেলা সভাপতি রয়েছে মাননীয় শ্রী নরেন চক্রবর্তী মহাশয়ের নির্দেশে আমরা এখানে এসেছিলাম। মোটিয়াতে যে সমস্যা ছিল, আপাতত যে আনলোডিংয়ের কাজটা যে বন্ধ ছিল সেই বন্ধটাকে আমরা আপদ ব্যবস্থায় আমরা খোলালাম। এখন আনলোডিংটা হচ্ছে যাতে বাজারের প্রবলেম না হয়। আবার সন্ধ্যে 7টার সময় বাকি যে ডিসপিউটটা আছে আমরা আশা করি মিটিয়ে দেব। আচ্ছা, এখানে কি তাহলে আপনাদের আইনটিটিউসি কোনো সংগঠন হলো এখানে আজকে? আপনাদের কীভাবে এই অনশনটা উঠলো? লাস্টে আমি অ্যাকচুয়ালি আমাদের জেলা প্রেসিডেন্ট শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী যে আমরা ফোনে জানিয়েছিলাম, INTU প্রেসিডেন্ট শ্রী অভিজিৎ ঘটককে আমরা জানিয়েছি। ওদের পদক্ষেপে আমাদের এই আন্দোলনটা আজকে মানে যে মুটিয়ার স্ট্রাইকটা আছে সেটা তুলে নেওয়া হয়েছে। আচ্ছা, আপনাদের এখানে তো সংগঠন ছিল CITU, সেক্ষেত্রে কি আপনারা INTUসির একটা সংগঠন করবেন? আমরা দেখুন কাউকে আমরা ওপেন টু অল, এনিবডি ক্যান কাম অ্যান্ড সাপ্লাই লেবার্স। অ্যাকচুয়ালি আমাদের নিয়ামতপুরে বহুত শর্টেজ আছে লেবারের, আর এখানে কাজ বহুত আছে, বহুত পেঁয়াজ গদি আলু গদি এতগুলো হয়ে গেছে। তো ইনফ্যাক্ট এদেরকে তো আমরা প্রত্যেকবার বলছি লাস্ট 3 ইয়ার্স থেকে কি বাড়াও লেবার বাড়াও, কিন্তু কি আছে কি হয়তো ওদের কোনো সমস্যা আছে, লেবার বাড়াতে পারছে না। এবারে কি আছে আমরা আগ্রহ করছি আমাদের যত প্রশাসনিক লেভেল আছে, যত এখানে আমাদের হায়ার অথরিটিস নেতারা আছে, ওদেরকে আমরা বলেছি কি আমাদের নিয়ামতপুর বাজারকে যদি বাঁচাবার আছে তো কিছু মুটিয়া মজদুর লেবার সাপ্লাই করুন। আপনাদের 6 মাস আগে তো মিটিং হয়ে লেবারদের বেতনও বাড়িয়েছিলেন, তখন কি সিদ্ধান্ত হয়েছিল? তখন আমরা 4-5টা দাবি রেখেছিলাম, ঠিক আছে। এখন পর্যন্ত ওদের কোনো সলিউশন হয়নি ওই দাবিগুলা। এই যে আমাদের বন্ধ হলো, এটাতে আবার আমরা ওই দাবিগুলো তুলেছি। সেটা সন্ধ্যা 7টার সময় যেরকম চন্দনদা বলেছে কি মিটিং হবে IC সাহেবের চেম্বারে, আমরা ওখানে বসে আবার এই দাবিগুলো রেখে আমরা ওই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করব। সচিন বলোডিয়া, সেক্রেটারি, নিয়ামতপুর মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। কুলটি থেকে বান্টি খানের রিপোর্ট, 99 নিউজ বাংলা।